মুখার্জি লজের এই হলে উদ্দেশ্য আমাদের অতি প্রিয়জন, অনেকেই প্রিয়পাত্র, কারো ছাত্র, কারো আত্মীয়, নন্দন মণ্ডল, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন অত্যন্ত কৃতি ছাত্র, সে খুব সম্প্রতি ক্যান্সার নিয়ে রিসার্চ করে পিএইচডি কমপ্লিট করেছে। বর্তমানে মুরারই কবির নজরুল কলেজে অধ্যাপনায় রত আছে। আমরা আগামী দিনে আশা করছি আরও উঁচু জায়গায় পৌঁছাবে। আমরা অত্যন্ত গর্বিত নন্দনের জন্য। আজকে এই ছোট্ট গেট টুগেদার অনুষ্ঠানে আমরা নন্দনের সম্পর্কে দু চার কথা বলতে চাই, নন্দনকে আমাদের আশীর্বাদ দিতে চাই, ভালোবাসা জানাতে চাই। আজকের এই ছোট্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য সেখানে আমাদের উপস্থিত আছেন অত্যন্ত প্রবীণ শিক্ষক, আমাদের পরম শ্রদ্ধেয় নন্দনের সম্পর্ক আত্মীয় হয় শ্রী নৃপেন্দ্রনাথ দাস মহাশয়। ওনাদের সভাপতি আসন গ্রহণ করার জন্য আমরা সমর্থন করছি। আমরা আমাদের আজকের এই ছোট্ট সুন্দর আনন্দময় অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি রামপুরা কলেজের প্রথিতযশা অধ্যাপক সম্পর্কিত অবসর নিয়েছে মাননীয় শ্রী কলেজ পরিচালক মহাশয়কে। ওনাকে আমরা মর্যাদা জানাচ্ছি। আজকে প্রধান অতিথি হিসেবে তার নামটা অবশ্যই যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই অনুষ্ঠান, যদিও তার আমন্ত্রণে এসেছি, তো মনে হয় আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি নন্দন কুমার মণ্ডল। নন্দনকে আমি আসন গ্রহণ করার জন্য যেতে হবে স্যার। অবশ্যই ছোট্ট অনুষ্ঠান, আরো অনেকেই আছেন যারা নিজ নিজ জায়গায় নিজেদের প্রতিভা রেখেছেন। জ্যোতিদি আছেন, মাস্টারমশাইরা আছেন, অপূর্ব, দীপঙ্কর, পুরস্কার অনেকেই আছেন। আমরা সত্যিকারে আজকে অত্যন্ত মুগ্ধ নন্দনের এই সাফল্যে আমরা গর্বিত। আমার পাশে আছেন অসীমবাবু, উনি অত্যন্ত ছোট থেকে নন্দনকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করেছেন। পূর্ববাবু আছেন, তো তারা সবাই দু চার কথা বলবেন। তো আজকের এই অনুষ্ঠান তাতে এই স্বাগত ভাষণ এবং আজকের অনুষ্ঠানের যে তাৎপর্য, এই ব্যাপারে দু চার কথা বলার জন্য আমি অপূর্বকে অনুরোধ করছি। অপূর্ব সম্পর্কে নন্দনের মামা, নন্দনের শিক্ষক এবং অনতি ফের গাইড, রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অপূর্ব প্রধান। আমার নন্দনের আত্মীয় স্বজন মানে আমারও আত্মীয়, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আমি 2-1 কথা বলছি নন্দন সম্পর্কে। আমি 1990 সালে রামপুরহাটে আসি। তখন থেকেই নন্দনের সঙ্গে আমাদের যোগাযোগ, আত্মীয়তার খাতিরে অনেক আগে থেকেই আমাদের যোগাযোগ, কিন্তু খুব কাছে করে পেয়েছি। নন্দন তখন অনেক ছোট, এবং সবচেয়ে নন্দনের একটা দিকের কথা আমি বারবার নিয়ে যে নন্দন উদাহরণ হতে পারে। আমি আমার ছাত্র সমাজের আমরা এই নন্দনের কথাকে, নন্দনের কথা উদাহরণ হিসেবে ও যেভাবে যে মানুষ হয়েছে ছোট্ট একটি 8x8 রুমে, 8 ফুট বাই 8 ফুট রুমের মধ্যে মা, বাবা এবং নন্দন এই তিনজন ওই একটি রুমেই সমস্ত রান্না বান্না থাকা খাওয়া, এরকম একটি রুমের থেকে সে বড় হয়েছে। তার বড় হওয়ার ক্ষেত্রে মা বাবার অত্যন্ত অস্বীকার করা যায় না। মা বাবারা সবসময় চাই, আর সবচেয়ে যার সাহায্য পেয়ে নন্দন আজকে এই জায়গায় এসেছেন আমাদের মধ্যে, তুমি জানেন আমার সম্পর্কে
লন্ডনের দাদা। তিনি সাগর থেকে আসতে আনুষ্ঠানিক সব হয়তো দেখছেন তার কথা লন্ডনের যেখানেই থাকুক না কেন তার কথা একবার করে উচ্চারিত হবেই। লন্ডনের প্রতিটি পদক থেকে বড় হওয়ার ক্ষেত্রে বই পত্র সব কিছু লন্ডন যখন ছোট থেকে মানুষ হয় তখন লন্ডনের বাবা কিন্তু চাকরি করতেন না, পরবর্তীকালে চাকরি পেয়েছেন সম্ভবত 1993 সালে। তারপরে লন্ডন ঘুরে ঘুরে অনেক অভাব অনটনের মধ্যে বেড়ে উঠেছে, কিন্তু এত অনুগত ছিল বিশেষ করে আমার এবং ওর মামিমা আমাদেরকে একেবারে নিজের মামা মামি নয়, আমরা যদিও নিজের মামা মামি তো কেষ্ট আছে ওর আসল মামা, নিজের মায়ের দাদা, তো সে কেষ্ট থেকে আমাকে কিন্তু আলাদা করে কখনো ভাবে এইভাবেই মানে কিছু সমস্যা এখনো পর্যন্ত সেদিন মানে আজও পর্যন্ত কিছু হলে সব কিছু